জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার পরে এই সর্বপ্রথম ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং শিক্ষার্থীরাই প্রথম তাদের যে গণতান্ত্রিক চর্চা এই চর্চা প্রয়োগ করতে যাচ্ছে। আমরা বিগত দিনে দেখেছি যে ছাত্রলীগের যে পেশিশক্তির রাজনীতি, এই রাজনীতির অবসান ঘটানোর জন্য এই ছাত্র সংসদ নির্বাচন খুবই প্রয়োজনীয় ছিল, কিন্তু তৎকালীন যে সরকার, সাবেক যে সরকার ছিলেন, তারা কখনোই চাননি যে আসলে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। তো এখন যে উচ্ছ্বাসটা আমাদের মধ্যে কাজ করছে, আমরা চাই এটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে এবং শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে তাদের গণতান্ত্রিক চর্চাটা করতে পারে সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর থাকবে। আমাদের নির্বাচনী রোডম্যাপ অনুসারে এই মাসের 27 তারিখে নির্বাচন হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের আগে কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা আছে, সেমিস্টার পরীক্ষা। তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শক্তি সহ অন্যান্য সংগঠন থেকে প্রায় বলেছি যে আসলে যেহেতু এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং শিক্ষার্থীরা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে, তো সেই জায়গা থেকে প্রশাসন বা নির্বাচন কমিশন চাইলে 27 তারিখটা তারা বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে তারা নির্বাচনটা আয়োজন করতে পারে। তাতে হলো সকল শিক্ষার্থী এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে। আর আমাদের প্যানেলের ব্যাপারে আমরা এখনো প্যানেল চূড়ান্ত করিনি। আমাদের এমন একটা চিন্তা ভাবনা আছে যে আমরা বিগত দিনে যেভাবে শিক্ষার্থীদের হয়ে কাজ করে এসেছি, শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে ওন করেছে, আমরা শিক্ষার্থীদেরকে ওন করেছি। যেটা হলো, দেখেন, আমরা আসলে রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়েও আমরা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবেই বিগত দিনে কাজ করে আসছি। তো সেই জায়গা থেকে যাতে শিক্ষার্থীরা আমাদের প্যানেলটা অ্যাকসেপ্ট করতে পারে, এই জন্য আমরা রাজনৈতিক অরাজনৈতিক সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল ইনশাল্লাহ আমরা ঘোষণা করব এবং আমি আশাবাদী যে শিক্ষার্থীরা আমাদেরকে তাদের ভোটাধিকারের মাধ্যমে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিবেন। দেখেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চিত্রটা না। যেমন আমরা 5 আগস্টের পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের মধ্যে বিভিন্ন ক্ল্যাশ হয়েছে, বিভিন্ন সমস্যা হয়েছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটা খুবই একটা ভিন্ন রকম মাত্রা ছিল যে আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু সহাবস্থানে ছিলাম এবং জগন্নাথের উন্নয়নের জন্য কাজ করেছি। তো সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত কেউই আর কি নির্বাচনের বাইরে অথবা নির্বাচনকে নিয়ে অন্য কোনো চক্রান্ত এরকম কোনো কিছু আমরা দেখছি না এবং আমরা আশা করছি যে কোনো ছাত্র সংগঠন এটা করবে না, কারণ সকলেই চায় যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটা ছাত্র প্রতিনিধি বের হয়ে আসুক এবং তারা বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য কাজ করুক। তো আমি মনে করছি যে এমন কোনো প্রতিবন্ধকতা এখন পর্যন্ত তৈরি হচ্ছে না।